আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। যদিও আজকে এই টাইমে লাইভ আসার কথা ছিল না, তো লোডশেডিংয়ের কারণে একটু দেরি করেই আসলাম আপনাদের সাথে দেখা করতে। অ্যান্ড তাছাড়া বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, রাত দেখে ভিজতে পারতেছি না। আর গ্রাম হলেও ভিজতে পারতাম, তো বিল্ডিংয়ের উপরে গেট লক করা, নামতে গেলেও প্রবলেম। আর এত রাতে ছাদে গেলে ভূতের খপ্পরে পড়তে হবে। এমডি ইমরান, ওয়ালাইকুম আসসালাম। পাপ্পু কুমার, হ্যালো। শহীদুল, ওয়ালাইকুম আসসালাম। রানা গুড, জি ধন্যবাদ। এমডি ইমরান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এমডি রাশেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ঢাকা থেকে লাইভটা করছি। এমডি কামরুল হাসান, আই এম ফাইন। কাউসার আহমেদ লাবিব, ভালো আছি। শহীদুল, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। জন আয়ার, ভালো আছি। মুসিবুর সিপাই, হ্যালো। শহীদুল, ধন্যবাদ। শিকদার রিয়াজ, ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য। এমডি রুয়েল খান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবুজ সকাল, ভালো আছি, ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে। মদ আবু সায়েদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। শহীদুল, ভালো আছি আলহামদুলিল্লাহ। এমডি বুট্টু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, জি খাওয়া দাওয়া করেছি। জন আয়ার, ভালো আছি আলহামদুলিল্লাহ। শহীদুল, আমার বাসা ঢাকাতে। আব্দুল কায়ুম, হাই। মোহাম্মদ ইসমাইল মন্ডল, ভালো আছেন? জাকির হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপনাদের দোয়ায়। নূরজামান বাবু, ধন্যবাদ। তিলা ইসলাম, আপনি আপু না ভাইয়া বুঝতেছি না, যাই হোক। আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? লাইভে এসে মানে পাবলিক প্লেসে মানুষের মোবাইল নাম্বার চাওয়া মেবি আপনার স্বভাব হতে পারে। রুহুল আমিন নিয়াজি, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল কায়ুম, ধন্যবাদ। প্রদীপ রাঘব, হাই। মাশাল্লাহ, সুন্দর লাইভ, ধন্যবাদ। জাভেদ মিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
ইমরান সরকার, জি দোয়া করি আপনার জন্য, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সকল বিপদ থেকে আল্লাহ রক্ষা করুক আপনাকে। ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকে অনেক বৃষ্টি হইতেছে ভাই ঢাকাতে, মানে আমাদের এদিকে। ইকবাল কৃষি, আচ্ছা ভিডিও তো সুন্দর দেখেন আর লাইভে এমন কালো দেখেন, তাই তো? আসলে চেহারাটা আমার আল্লাহ দিছে তো, এই জন্য এরকম হয়েছে। আমি সবসময় একটা কথা বলি যে আমি মোবাইলটা এইভাবে রাখলে আমার ফেসটা বোঝা যায়, মোবাইলটা এইভাবে রাখলে আমার ফেসটা একটু ডার্ক দেখা যায়। তো আমার ফর্সা সাজার জন্য মোবাইলটা এরকম করে রাখা সম্ভব না, এটা বুঝতে হবে। আর তাছাড়া ফেসটা তো আমার, তো এটা নিয়ে প্যারা আমার বেশি থাকবে, আপনার বেশি প্যারা নিতে হবে না। আবিদ হাসান, থ্যাংক ইউ। শহীদুল, ধন্যবাদ আপনাকে। রতন রতন, ভালো আছেন আলহামদুলিল্লাহ। জাকির হোসেন, ধন্যবাদ। গাজী আইজান খান, আচ্ছা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। বীর রহমান, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আবর আহমেদ, ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়ায়। শাহিন শাহিন, ওই না বলে কি বলতেছেন ভাই, একটু বলতে পারেন? আপনাকে তো টেনশন কেন লাগে? কারণ আমি সবসময় পড়ালেখা নিয়ে টেনশন করি বেশিরভাগ। জাহিদ হাসান জি, ধন্যবাদ আপনাকে। সঞ্জিত পারভেজ, অনেক বৃষ্টি হচ্ছে, অলরেডি অনেক বৃষ্টি হচ্ছে। এমনি পান্নু হোসেন, যা বলার লাইভে বলেন ভাইয়া। শহীদুল, জি লাইভ কিভাবে করতে হয় আমি জানি, 1 বছর ধরে লাইভ করতেছি তো জানি লাইভ কিভাবে করতে হয়, আপনার বলতে হবে না। বাবু সরকার, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনাদের। রাফি হোসেন, ভালো আছি। আলতাফ হোসেন, হ্যাঁ আমি বহুত আছি, আপনাদেরকে দেখাই কি পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের এইদিকে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, বৃষ্টি হইতেছে এখন, ভালো হয়েছে, ঠান্ডা পড়বে। আব্দুল মজিদ, ইয়া গুড নাইট। নাসির উদ্দিন, ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের। দীপাল কৃষি, আমি হাসতেছি সবসময়, হি 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 করা সম্ভব না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশরাফুল ইসলাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রাজু মোল্লা, ভালো আছি। নাসির উদ্দিন, ভালো আছে আলহামদুলিল্লাহ। বাদল, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। আচ্ছা যে স্টিকার কেন দেন আমি তো বুঝি না, মানে কি সমস্যা? জানেন আপনারা যারা এই যে স্টিকার হুদা কামে যে স্টিকার দেন পোস্টের মধ্যে, ছাপড়ির মতো লাগে আপনাদের। আমার পেজে তো হাজার হাজার কমেন্ট আসে, তো ওখান থেকে ওই স্টিকার কমেন্ট যদিও আসে অনেকগুলা, হাজারের মধ্যে 200-300 স্টিকার কমেন্ট যদি আসে, তো ওগুলো ডিলিট করা আমার পক্ষে পসিবল হয় না। 200-300 কমেন্ট ডিলিট করতে অনেক সময় লাগে, ওগুলো লোডিংও হয়, আবার ঝামেলাও আছে। তা আমার আইডিতে এরকম ছাপড়ি কমেন্ট পেলে আমি সাথে সাথে ডিলিট করে দিই, আর সাথে ব্লকও ফ্রি করে দিই। কি বলবো ভাই, এরকম স্টিকার কমেন্ট কেন করেন ছাপড়িদের মতো? রুবেল খান, তুই ভাই কোন ক্ষেতের মোলা, তোর আমি চিনি না যাই না, নীলিমা লাইভ শেষে ফোন দাও। আজব, মানে সব কি আর বলবো ভাই, লাইভের মধ্যে আছে কিছু বললাম। আক্তার মিয়া, আচ্ছা ঠিক আছে নেন, আপনাকে ব্লক ফ্রি করে দিলাম। ইলেকট্রিক হেল্প, আমার কথা শোনা যায় না? কি বলছি ভাইয়া, এই যে ফাউল কথাটা বলতেছেন, আমি যদি এখন মোবাইল নিয়ে ঠিকই তো শোনা যাবে। তোমাকে চিনি আমি, এমডি শাহাবুদ্দিন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি দেখাই। আমি মাত্র পড়াশোনা এই যে শেষ করে আমি লাইভে আসছি। লাইভ শেষে আবার আমার সময় মতো আমি পড়তে বসবো।
আর পড়া শেষ করতে করতে আমার রাতে 1টা-1:30 বেজে যাবে। সো এইসব ফাউল কথা আপনি আমাকে না বললেও হবে। আমি কি করি না করি সেটা আমি জানি। আপনাকে দেখার জন্য ভাইয়া আমার রুমের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানো আমার পক্ষে পসিবল না, অথবা আমি সারাদিন কি করতেছি না করতেছি সেই ডেইলি রুটিনের ভিডিও আপনার জন্য দেওয়া আমার পক্ষে পসিবল না ভাইয়া। তো মানুষের বিষয় না জেনে কথা বললেন না প্লিজ। ফারহানা আফরিন, থ্যাংক ইউ ফর কামিং লাইভ। বৃষ্টির দিনের শুভেচ্ছা নিলাম, ধন্যবাদ। হ্যাঁ বৃষ্টি হচ্ছে এদিকে। দারুণ বৃষ্টি, ধন্যবাদ। টেনশন করিয়েন না, টেনশন করিয়েন স্ট্রোক করবেন। জাস্ট টেনশন করে স্ট্রোক করার মানে কি বুঝলাম না তো। গ্রামীণ জীবন কেমন আছেন আপনি? আমরা ভালো আছি। HM শাহজাহান আলী, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন দিলাম। কিন্তু বুটটা আমি এই এত রাতে বাইরে যেয়ে কি করবো, ইলেকট্রিক হেল্প। আচ্ছা কথাগুলো শোনা না গেলে আমার কিছু করার নেই। শহীদুল জি, মাইগ্রেনের ওষুধ আছে যাদের এই যে টেনশন করতে করতে মাথা ব্যথা করে, যদিও আমার আগে ছিল এখন নেই আলহামদুলিল্লাহ, তো ওদের জন্য মাইগ্রেনের ওষুধ আছে, টাফনিল আছে, আরো অনেক অনেক। এমডি মনিরুল ইসলাম খান, ওয়ালাইকুম আসসালাম। গ্রামীণ জীবন, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলামিন আলামিন, ওয়ালাইকুম আসসালাম। গ্রামীণ জীবন, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে সেই অনেকক্ষণ থেকে। শহীদুল আমি ক্লাস নিউটনে পড়ি। হোসেন আহমেদ সৌরভ, আপনাকে আমি চিনা যাই না, আপনার সাথে কেন দেখা করব? আমার ক্রশ লাইভে চলে এসেছে। ক্রশ কি? দিকবাল কৃষি, ধন্যবাদ। এমডি ইদ্রিস, জি ভাই আপনার মা ব্যবসা করে, তো আপনার মা বোন ব্যবসা করে, এই জন্য আপনি সবাইকেই প্রত্যেকটা মেয়েকেই ব্যবসায়ী মনে করবেন, ইটস ভেরি নর্মাল। তুমি এত সুন্দর কেন? বাবু সরকার, আলোহদ্দান, জহি রায়হান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি আমি ভালো আছি আমাদের আপনাদের। আব্দুল মনিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ইলেকট্রিক হেল্প, আমি ক্লাস নিউটনে পড়ি। মেহেদি হাসান, আমাদের পরীক্ষা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা বেশি। যদি ডিসেম্বরের দিকে হয় তাহলে আমরা এসএসসি ব্যাচ 26 কিভাবে হই? এসএসসি 26 তো দুইটা হইতে পারে না। এমনও হতে পারে যে আমাদের ডিসেম্বরের শেষের দিকে শুরু হবে আর জানুয়ারির দিকে শেষ হবে, তাহলে আমরা হিসেবে 27-এ ব্যাচই হয়ে যেতেছে। আমি জানি না, এটা এক কথায় বলতে গেলে আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব বলতে পারবেন। তৌহিদুল ইসলাম, জি বৃষ্টি হচ্ছে। আলাউদ্দিন বিডিজে, হাই আপা কেমন আছি? আমরা ভালো আছি। এমডি রবিউল, ভালো আছি। আমার লাইফ কতক্ষণ থাকবে? আমি আর কিছুক্ষণ আছে, তারপর চলে যাবো। একজন এত কথা বলিয়েন না শহীদুল, তো কতটুক কথা বলবো বইলা দেন। কেমন আছি? তুমি? ভালো আছি। আচ্ছা এটা মিলন স্যারকে জিজ্ঞেস করলে ভালো হয়, আমাকে জিজ্ঞেস করেন না। আমি শিক্ষামন্ত্রী না ভাই, আমি স্টুডেন্ট। অন্য স্টুডেন্টরা যেরকম ভাবে এক্সাম দিবে আমি এরকম ভাবে এক্সাম দিব। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সেলিম খান, ধন্যবাদ, গুড নাইট। কি করছো? ঘাস কাটতেছি। বাহারুদ্দিন বাবলু, হ্যালো, বাট আই এম নট পিচি, ওকে? পিচি যারা হচ্ছে যে 5 পর্যন্ত পড়ে ওদের পিচি বলে, আমি তো মেয়ে টেনে পড়ি, আমি কিভাবে পিচি হতে পারি? আমি মেয়ে, কি 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 যেন বলে, কিশোরী। কুয়াকাটা এখন বৃষ্টি নেই তো বলতে পারবো না। ইসমাইল মন্ডল, এইসব কমেন্ট আসলে ওই যে যারা স্বপ্ন দেখে বেশি গাঁজা মাজা খায় এরা করে, যেমনটা আপনি করতেছেন। জহির রায়হান, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শহীদুল, জি 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 একদম ঠিক কথা বলছেন, বিশেষ করে টাকনিল খালি বেশি কাজে দিবে। মাঝখানে যখন আমি যে এইটা এক্সাম দিলাম তখন আমার প্রবলেমটা ছিল, এই জন্য আমার ম্যাথ প্রবলেমটা একটু ভালো হয়নি, বাট নাও স্টিল আলহামদুলিল্লাহ ভালো আছি। রহমান তালুকদার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউসুফ সরকার, ভালো আছি আলহামদুলিল্লাহ। এমবি সানি, জি ভাত খেয়েছি। এমবি নকিব হলদার, ভালো আছি আলহামদুলিল্লাহ। শাকির আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যালো, হাই কামাল মোস্তফা, ভালো আছি আলহামদুলিল্লাহ।
আলাউদ্দিন বিডিজে কেন পড়বো না, কেন পড়বো, ব্লকও মারবো, ধুয়েও দিব। শহীদুল, তাহলে আমরা এসএসসি ব্যাচ 26-2, 26-1, 26-2 হবে তাহলে। তাহলে আর এই যে যারা 26 যে পরীক্ষা দিবে ওদেরকে এখন পরীক্ষা দেওয়ার দরকার আছে? আমাদের সাথেই দেওয়া। বাবু সরকার, আপনার জেনে কি কাজ? আমার বিয়ে হয়েছে কি না সেটা আমি আপনাকে বলতে চাই না। আপু বরিশাল আসেন ঘুরতে, ভাই সময় নেই, এসএসসি দিই 27-এর দিকে যাবো না। গুড ইভিনিং জি, গুড ইভিনিং। আমি তো দেশের বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট ওইটাও তো এখন পারবো না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। 21 এপ্রিল হবে এসএসসি, আবার ডিসেম্বর এসএসসি হবে। জি ইয়া আই নো দিস, আই নো দ্যাট। অ্যান্ড এইচএসসি এইচএসসি কবে জানি হবে ভুলে গেলাম, আগস্ট নাকি সেপ্টেম্বর যেন এইচএসসি হবে। অ্যান্ড আমরা হচ্ছি এসএসসি ব্যাচ। আই থিঙ্ক 26 ডিসেম্বরে হবে, ঠিক আছে, বাট ডিসেম্বরের লাস্টের দিকে জানুয়ারিতে শেষ হবে আর কি। ডিসেম্বর লাস্টের দিকে শুরু, জানুয়ারির দিকে শেষ, তাহলে আমরা এসএসসি ব্যাচ 27 থাকতেছে, এইভাবেই হয়তো হবে। শাকিল আহমেদ ধন্যবাদ। সোহেল রানা, আমার বাসা ঢাকায়। এমডি ইমরান ধন্যবাদ। আমার এসএসসি পরীক্ষা থাকলে আমি এখন লাইভে আসি, আমার এসএসসি পরীক্ষা অনেক দেরি আছে। বুটটা আপনি কি বলছেন আগামাথা কিছু বুঝিনি। বাবু সরকার, আমার বিয়ে হয়েছে না হয়েছে সেটা আপনার জেনে কাজ কি? আমি তো সেটা আপনাকে কোশ্চেন করতেছি, আপনি আগে আমার কোশ্চেনের রিপ্লাই দেন, তারপর আমি আপনার কোশ্চেনের রিপ্লাই দিচ্ছি। এন কে নূর হোসেন, ওয়ালাইকুম আসসালাম। সোহেল রানা, আমার বাসা ঢাকাতে। সাচ্চু মিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ কাশেম, জি ধন্যবাদ আপনাকে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোহাগ মিয়া, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদুল, এয়ারপোর্টে পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ করে টেনশনে পড়ে ওষুধ খেয়েছি। আর আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল পরীক্ষার হলে যখন ইটে পড়ি। তো আমার হাত, এক মিনিট, আমার হাত এরকম এরকম ভাবে কাঁপতেছিল, তো আমি হাত কাঁপতেছে, আমি লিখবো কিভাবে? তারপর বাহিরে গেছি, আমি লেখা শুরু করে আমি সব ভুলে গেছি, সূত্র ফর্মুলা সব ভুলে গেছি, ম্যাথ। আমি বাইরে গেছি, আমার টিচারকে দেখে আমি কান্না করে দিচ্ছি, বলছে স্যার আমার কিচ্ছু মনে পড়তেছে, আমি সব ভুলে গেছি। পরে স্যার বলতেছে নীলিমা শান্ত থাকো, হলে যাও, যে বসো, পানি খাও, রিল্যাক্সে পরীক্ষা দাও। দিলাম, একটা প্রশ্ন দিতে পারিনি। প্রবাসী কামাল, আমি আসলেই জানি না আমি কি হব, বাট নিজের স্বপ্ন পূরণ করার আপ্রাণ চেষ্টা করবো। আল্লাহ তাআলা কি করে, আমার ভাগ্যে কি লিখে রাখছে এটা তো আমি জানি না। আমাকে শহীদুল ভাইয়া বলিয়েন, আপনার সিনিয়র আমি। শহীদুল, আমি এখানে আপাতত ভাইয়া, কারণ আমি মানে কারোর সাথেই ভাইয়া বলতেছি না, আমি জাস্ট শুধু নামটা পড়ে কমেন্টটা পড়তেছি। সোহাগ মিয়া, আপু আপনাকে ঠান্ডা লেগেছে? না ভাই, আমার ঠান্ডা লাগে নাই। হ্যালো, হাই। যারা কমেন্ট করবেন ওদের কমেন্টটা যদি আমি ওরকম ভাবে রিপ্লাই দিই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এতটুকুই বলবো। আমি বলবো না যে ভাইয়া ভালো আছি। আমাকে যদি কোনো কোশ্চেন করেন তাহলে আমি তখন বলবো যে ভাই এইটা না এইটা। এমডি শাহাবুদ্দিন, জি ভাইয়া লাইভ শেষ করে পড়তে বসবো আবার। এমডি মেহেদি হাসান, জি ধন্যবাদ ভাই, ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এমডি দেলোয়ার খান, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। সোহাগ মিয়া, থ্যাংক ইউ। ওহাব Madita, okay. What? মোহাইমিনুল ইসলাম মারুফ, বোন খাওয়া দাওয়া হয়েছে কি দিয়ে? ভাইয়া খাওয়া দাওয়া করেছি, রুটি খেয়েছি, আলু ভাজি খেয়েছি, বেগুন ভর্তা, ডিম, মাছ, ট্যাংরা মাছ। শহীদুল, আমি কুড়িগ্রাম জেলার একজন সমন্বয়ক বলতে যাচ্ছেন? আমি বুঝলাম না কি বলছেন, আপনার কথাটা বুঝিনি। সাজ্জাদুর রহমান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন বিডিজে, ধন্যবাদ।
থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। জানাল আবদিন ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ ফর ওয়েলকাম ফর কামিং মাই লাইভ অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইভ। এম আর মাসুদ রানা ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। জাকির ঢালি, আপনার কথা আমি কিছুই বুঝি নাই। वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बाराकातुहू। क्या लिखा है भाई? ঢাকা গেলে দেখা পাবো তোমার? না, দেখা পাবেন না তো আমার। আমি ঢাকা কোথায় থাকি এটা কি আপনি জানেন? আমার দেখা পাবেন কিভাবে? মহিমুনুল ইসলাম মারুফ, জি ভাইয়া দোয়া করি, সবার জন্য দোয়া করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন, ওয়েলকাম ভাইয়া, আপনার কথা অনেক সুন্দর হয়। শাকিল আহমেদ, থ্যাংক ইউ। আজকে আমার মনটা ভালো নেই মিজান না, কি করতে পারি এখন বলেন? এমডি শফিকুল ইসলাম, ভালো আছেন আলহামদুলিল্লাহ। মন ভালো নেই তাহলে এক কাজ করেন, ঘুমান, ঘুমাইলে মন ভালো থাকে। জানাল আবেদিন, কেমন আছেন? সব ভালো আছি। এমআর মাসুদ রানা, আমি সাউন্ড যথেষ্ট ক্লিয়ার করা আছে। আচ্ছা, এটা রিপ্লাই দিব না তো ব্লক করে দিব। আচ্ছা, রাফসার আম্মু আপু ভালো, আজি আহমিলা আপু ভালো আছে আপনাদের দয়া, জানাল আবেদিন, থ্যাংক ইউ। হ্যালো, হাই বিলাল ইসলাম, আপনার কমেন্টই তো আসে নাই রে ভাই, আমি কোত্থেকে পড়বো? কে এমন কমেন্টটা তো পর কোত্থেকে পড়বো? কমেন্টই তো আসে না। মমিন বাবু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আমার বাসা ঢাকাতে। ফয়েজের জীবন কাব্য, আচ্ছা মেনশন, আচ্ছা। আমি একটা কথা বলি, আপনারা তো আমার ভিউয়ার্স, সো আমি কখন লাইভে আসবো কখন লাইভে আসবো না, ইটস টোটালি মাই পার্সোনাল ডিসিশন ব্রো। প্লিজ আমার লাইভের মধ্যে বেশি জ্ঞানীগিরি দেখাইতেও যায় না। আমার মানে আমার লাইফ নিয়ে কোনো ইন্টারফেয়ার আপনাদের করা উচিত না। এসকে শাহরুখ খান, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আগামী দিন আপা আপনি লাইভে থাকবেন? জি ভাইয়া থাকবো। আমার নানুর বাড়ি যাব, বাট দেরি আছে, এই ঈদের আগে না। हिंदी में बात नहीं कर सकती हूँ, मेरा जो व्यूअर्स है ज्यादा ही बंगाली है, सबको हिंदी मालूम नहीं है, हिंदी नहीं आती है सबको। आपको जो पूछना है पूछिए हिंदी में, मैं रिप्लाई दे दूंगी आपको। রাঙামাটিতে বেড়ায় আসছি তো ভাইয়া, রাঙামাটিতে পেদা টিং টিঙে গেছি, পেদা টিং টিঙে গিয়ে খাবার খেয়ে আসছি। তারপরে হচ্ছে আবার যে রানীরহাট যে বাজারে আর কি আমাদের বাঙালি একজনকে যে রান্না করে খাইলো, ওই 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 জায়গায়, ওই জায়গাটা যাইনি, বাট আমি ট্রলার থেকে ওই জায়গাটা দেখছি। তারপরে হচ্ছে গেছিলাম শুভলং জুম পাহাড়ে, শুভলং ঝর্ণা। তারপরে হচ্ছে ওই যে একটা বৌদ্ধ মন্দিরটা আছে, যে ওই বাজার নাম ভুলে গেছি, দুইটা বৌদ্ধ মানে রাজার মূর্তি, ওই ওই বাজারে ওই জায়গায় গেছিলাম। হ্যালো, হাই, কেমন আছেন আপু? ভালো আছি। মিজান ইনা নিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুক। जी ভালো আছেন আঙ্কেল, আপু কেমন আছেন? ভালো আছি। হিন্দি में बात करो, कर रहा हूँ तो क्या क्या पूछना है বুঝিয়ে। আমার নানা নাই, আমার নানাকে আমি 5 বছর থাকতে হারাইছি, আর আমার নানি আছে। দোয়া করবেন সবাই আমার নানির জন্য। আমার বাসা হচ্ছে ঢাকাতে। বেলাল ইসলাম, আপনি আগে কি বললেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভেরি নাইস, থ্যাংক ইউ। শান আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদেরকে আমি একটা আমার গল্প বলি। হ্যাঁ, আমি আমি আসলে যতবারই প্লেনে উঠছি ততবারই দেখছি যে আমি বেশিরভাগই দেরি করে যাই, ইমিগ্রেশনটা আমার বেশিরভাগই দেরি করে হয়, আই ডোন্ট নো কেন।
মানে এই সময় দেখা যায় প্লেন আমার জন্য ওয়েট করতে হয়। যাত্রী না আসলে যাত্রীর জন্য 5-10 মিনিট ওয়েট করেন অনেক সময়, তো আমার জন্য বেশিরভাগ ওয়েট করা লাগে, মানে দেরি হয় অনেক সময়। তো বিশেষ করে আমি যখন মানে বাংলাদেশের প্লেনগুলোতে আমি পাইলটরা তো মানে তাদের পাইলটরা ভিতরেই থাকতো, তো আমি প্লেনের ভিতরে অংশটুকু সবসময় আমি দেখতাম হচ্ছে মোবাইলে গেমস খেলার সময়, আগে যখন ছোটবেলায় ভাইয়া খেলতো তখন দেখতাম, আর এমনি মোবাইলে দেখছি প্লেনের ভিতরে কিভাবে চালু করে কি। তো আমি ইন্ডিয়া থেকে মানে দিল্লি থেকে ঢাকা ব্যাক করব বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমার আসলে মানে টিকিটটা নিতে দেরি হয়ে গেছে, তো আমি একদম পিছনে সিট পাইছি, লেজের কাছে, পাখার কাছে পাইনি, ভালো হয়েছে কারণ একদম। তো আমি যখন প্লেনে উঠলাম দেখলাম কি মানে একজন পাইলট, লম্বা একজন, মানে সুন্দর, খুবই হ্যান্ডসাম অ্যান্ড ফর্সা। তো সে দেখলাম কি বাহিরে সাইডে দাঁড়ায় আছে, গেটটা খোলা প্লেনের জায়গায়, আমি ভিতর দিয়ে এত সুন্দর আর এত মানে কি বলবো, এত ভালো লাগলো আমার যে মানে প্লেনের ভিতরের জায়গাটা আসলেই মানে অনেক সুন্দর, যেখানে বসে তারা চালায়। কিন্তু এই জায়গায় গেলে আমাদের কি যেত, আমরা উল্টাপাল্টা প্লেন একদম ক্রাশ করাই ছাড়বো। তো তারপরে দেখলাম, আর বিশেষ করে প্লেন জার্নিটা ভালো হলেও মানে আমার কাছে ভালো লাগে যখন উঠে নামে, যখন এইভাবে সাইড করে যায় এই সময়টুকু ভালো লাগে। তো আমি যদি জেগে থাকি তখন আমার কানটা বন্ধ হয়ে যায়, তো আমার ভালো লাগে না, বসে থাকতে হয় একা একা মিস। আমি যেই বাড়ি ঘুমাই ওই বাড়ি আমাকে ঘুম থেকে তুলে ম্যাম আপনার নাস্তা, ম্যাম আপনার কফি, এরকম ডাকতে থাকে, আমার যে তখন কেমন লাগে। আশরাফুল ইসলাম, জি ভাইয়া হিন্দি জানি, চমৎকার হিন্দি জানি না। এমনি ফাহিম ভালো আছে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ আপনি তো সুন্দর, ধন্যবাদ। আব্দুল মালিক, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কবির হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। এমন একটা মেয়ে আমার আম্মু জন্ম দিছে ভাই। বেলাল হোসেন, আমাকে কংগ্রাচুলেশন বলার কিছুই নেই ভাই। কি নাম আপনার আপু? আমার নাম নীলিমা ইসলাম মন। ওয়ালাইকুম আসসালাম নাজমুল সাকিব ভাই, আপনি যে আমার লাইভে এসেছেন আমি তো ধন্য হয়ে গেছি। আপনি আসছেন আমার লাইভে শেষ টাইমে। আলী আকবর, ওয়ালাইকুম আসসালাম আলী আকবর ভাই, কেমন আছেন আপনি? আপনি অনেকদিন পর লাইভে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কি বলে চরণ ধুলা আমার লাইভে দেওয়ার জন্য। ভালো আছেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা পরিবার, এগিয়ে যান, ধন্যবাদ। শহীদুল ঢাকা, ভালো আছি জি, শুভকামনা, কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, বাহ। নানি কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। ওকে এভরিওয়ান, আমার লাইফ টাইম কিন্তু প্রায় শেষ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি নির্দ্বিধায় রিপ্লাই দিয়ে দেবো। বাট জামাই কি করে, জামাই কই, বিয়ে হয়েছে কিনা, এই কি জানি বাসার কোথায়, এই বয়স কত, এগুলো রিপ্লাই কিন্তু দিব না। এমনি সোহেল মোল্লা, তুমি কি পছন্দ করো না করো এটা আমাদের কোনো যায় আসে না, একজন সাধারণ ভিউয়ার্স হিসেবে এই সব কথা বলার তোমার কোনো রাইট নেই। হাসান আহমেদ জি আর, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে গল্পটা, থ্যাংক ইউ। আরে ভাই কথা বুঝতে না পারলাম কি করবো। হুমায়ুন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা সময়ের জন্য আহারে ব্যস্ত আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনার কি আপু আমার ছোট বোন নীলিমা আপুর হাসি দেখলে মনটা শান্ত। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। ওকে যাই হোক, আমি এখন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সিমন ইসলাম, না আপনাকে ব্লগ দেওয়া যাবে ভাইয়া বলেন, তাইলে ব্লগ দিতেছি। যাই হোক এভরিওয়ান ভালো থাকেন, আজকে লাইভ এই পর্যন্তই থাক আপনাদের সাথে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সবার জন্য দোয়া করি। মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ। নিজামুদ্দিন, আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছে আপনাদের দোয়ায়, দোয়া শুভ অনুল্লাহ আপু, থ্যাংক ইউ। এমনি সানি আপনার কথা বুঝি নাই ভাইয়া।
যাই হোক, আল্লাহ হাফেজ, গুড নাইট। আবার দেখাবো আপনাদের সাথে নেক্সট লাইভে। অ্যান্ড আমি লাইভে আসি 9:45-এর দিকে প্রতিদিন। আজকে একটু দেরি হয়েছে, তো যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা।